আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফ আহমেদ ফ্রম ঢাকা বাংলাদেশ। আজকে আবারও খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। তো খুব ইন্টারেস্টিং একটা ভিডিওটার টপিক হলো কবুতরের খামারের খরচ কীভাবে কমাবো। তো এটা ইন্টারেস্টিং কেন? একটা ব্যাপার কি, আপনি যে কোনো খামার ব্যবস্থাপনায় আপনার গরু বলেন, ছাগল বলেন, হাঁস বলেন, মুরগি বলেন, তো কস্টিংটা হলো অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। কস্টিং যদি আপনি না কম রাখতে পারেন তাহলে আপনার কোনোভাবেই আপনি খামারে লাভবান হতে পারবেন না, অথবা লাভবান হলেও আপনি অ্যাকচুয়াল যেই প্রফিটটা করার কথা সেই প্রফিটটা আপনি নিজের পকেটে ভরতে পারবেন না। তো আজকে এই বিষয় নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব। যারা আমরা কবুতরের খামারি আছি তারা খামারের কস্টিংটা কীভাবে কমাবো সেটা নিয়ে আজকে বিস্তারিত ভিডিওটা থাকবে। তো প্রথমেই কবুতরের খরচ কী হয় আমাদের এটা জানতে হবে। তো কবুতরের খামারের সবচেয়ে বড় কস্টিংটা কোথায় যায়, মানে কোথায় খরচ হয়, সেটা হলো এক নম্বরই হলো কবুতরের খামারের যে খাবারের যে কস্টিংটা থাকে সেটা। তো কবুতরের যে খাবার খায় তো সেটার কস্টিংটা অনেক বেশি থাকে। তো খামারের যদি মনে করেন যে আপনার বাসায় 200 পেয়ার 300 পেয়ার কবুতর আছে, তো তখন দেখা যায় যে আপনার ভালো একটা কস্টিং চলে যায়। বা আপনি মনে করেন যে যার যেরকম সাধ্য অনুযায়ী, কারো 10 পেয়ার, কারো 20 পেয়ার, কারো 50 পেয়ার, কারো 100, কারো 200। তো এটা তো ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হলো সব ক্ষেত্রেই আপনার কবুতর খাওয়াইতে হবে, এবং এটাই আপনার খামারের সবচেয়ে বড় একটা কস্টিং। তো কস্টিংটা কমাবো কীভাবে? এক নম্বর হলো আপনার ব্যালেন্স ফুড ইউজ করতে হবে। অনেকে কী করে যে আপনার ফুডের কস্টিংটা বাড়ায় ফেলে, 100 টাকা 150 টাকা করে ফেলে। কীভাবে? ওই সূর্যমুখীর বীজ বেশি দেয়, তিসি বেশি দেয়, তারপরে মানে অযথা যেগুলা আপনার পরিমাণের থেকে বেশি দেওয়া যাবে না, দামি কস্টিং যেগুলো দেওয়া যায় না সেগুলো দিয়ে ভরায় ফেলে। তো যার কারণে দেখা যায় যে 100-120 টাকা পর্যন্ত কেজি প্রতি পড়ে যায়। তো সেরকম করা যাবে না, আপনার একটা ব্যালেন্সড ফুড দিতে হবে। এবং এই ব্যালেন্স ফুডের মধ্যেই দেখা যায় যে কোনো আইটেমের দাম মাঝে মধ্যে 100 টাকার উপরে উঠে যায়। তো সেইগুলো বাদ দিয়ে আপনার ওইটা সাবস্টিটিউটে যেই ফুডগুলো থাকে সেই ফুডগুলো আপনার ওগুলোতে ব্যালেন্স ফুড আপনি অ্যাড করে নিতে হবে। এইভাবে একভাবে কমাতে পারেন। আর আরেকটাভাবে কমানো যায় হলো, সেটা হলো ফুডের ওয়েস্টিংটা কমে। আপনার খামারে আপনি ফুড দিতেছে প্রতি মাসে, আপনি মনে করেন যে সাপোজ 300 কেজি খাবার লাগে, তো আপনি 300 কেজি খাবার প্রতি মাসে কিনছেন, কিন্তু আপনার অ্যাকচুয়ালি খাবার লাগে হলো 250 কেজি। আপনি এক বস্তা খাবার ওয়েস্টেজ করতেছেন। কীভাবে? কবুতরকে খাবার দিয়ে খাবার এক্সট্রা খাওয়াইয়ে, অথবা দেখা যায় যে আপনার কবুতর আপনি বেশি বেশি খাবার দিতেছেন, সারাদিনে খাবার উঠাচ্ছেন না, তো যার কারণে কবুতরগুলো ওগুলো পায়খানা করে দিচ্ছে। কবুতরগুলো আপনি ঠোকরা কবুতর খাবারগুলো ফালায় দিচ্ছে বা ওটার মধ্যে পানি ফালায় দিচ্ছে। তো যার কারণে আপনার মাসে 50 কেজি আপনার এক্সট্রা যাচ্ছে। তো এই জিনিসটা আপনার স্টপ করতে হবে। তো এই জিনিসটা স্টপ করার সবচেয়ে ভালো উপায় হলো আপনি কবুতরের খাবারকে 2 বেলা খাবার দিতে পারেন, অথবা কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে 3 বেলা দেওয়া লাগবে, 3 বেলা। তো নর্মালি আমরা 2 বেলা দেই। তো 2 বেলা দেওয়ার মেইন রিজনটা হলো সকালবেলা একবেলা যখন দিই তখন 20 মিনিট দিই খাবার, মানে এক সাইডে খাবার দিয়ে আবার এক সাইডে কাজ শেষ করে আবার এক সাইডে আস্তে আস্তে দেখা যায় যে 20 মিনিটের মধ্যে হয়ে যায়। তো 20 মিনিট খাবার দিই। তো 20 মিনিটে আপনার এবং বিকালবেলাও আমি 20 মিনিট দেবো। তো 40 মিনিট 20 মিনিট 40 মিনিট দিলে যথেষ্ট টাইম আপনার কবুতর খাবার জন্য। তো কবুতর খাইয়ে নেয়। তো এরপরে কী করে, আমরা খাবারটা উঠায় ফেলে কী হয়, আপনার খাবারটা ওয়েস্টেজ হয় না। তো অনেকে কী করে, আপনার সারাদিন দিয়ে রাখে। তো সারাদিন দিয়ে রাখলে কবুতর ওটার মধ্যে পায়খানা করে, ওটার মধ্যে পানি ফেলায়, ওইটা খাবারের বাটি উল্টা ফেলে। তো যার কারণে দেখা যায় যে অনেক খাবার ওয়েস্টেজ হয়। কিছু কিছু ক্ষেত্রে 50-50 ওয়েস্টেজ হয়, মানে আপনি মাসে 300 কেজি খাবার লাগলে 150 কেজি খাবারের ওয়েস্টেজ হয়। তো এইভাবে আপনার খাবারের ওয়েস্টেজটা কমাতে পারেন। এক নম্বর হলো আপনার লোয়ার বাজেটের জিনিস, ডায়েট ব্যালেন্স ফুড ইউজ করবেন এবং লোয়ার বাজেটের খাবারগুলো কিনবেন। যেরকম আপনার গম কিনাই লাগবে, ডাবলি কিনাই লাগবে, পপকর্ন কিনাই লাগবে। হ্যাঁ, আপনি এক্সেসিভ যে প্রাইসের যে জিনিসগুলো আছে ওগুলো বাদ দিবেন। আর 2 নম্বর হলো আপনার খাবার ওয়েস্টেজ করা যাবে না। তো এইভাবে আপনার খামারে ওয়েস্টেজ কমাতে পারেন। এখন আমরা সেকেন্ড পয়েন্টে আসি, মেডিসিন। তো মেডিসিন অনেক বড় একটা ফ্যাক্টর কবুতরের জন্য বা যে কোনো ধরনের খামারের জন্য। একজন খামারের জন্য মেডিসিনটা অবশ্যই মাস্ট, কারণ আপনি মেডিসিন ইউজ করতেই হবে। তো মেডিসিন 2 ধরনের হয়। একটা হলো আপনার অ্যান্টিবায়োটিক, রোগ প্রতিরোধের জন্য, বা কোথাও অসুস্থ হয়ে গেলে যে অ্যান্টিবায়োটিক মারবেন। আরেকটা হলো আপনার সাপ্লিমেন্টারি, যেটা আপনি রেগুলার মারতেই থাকবেন। তো সেই ক্ষেত্রে আমরা যারা বড় খামারি আছি তাদের সমস্যা হয় না, কারণ দেখা যায় যে বড় ফাইলগুলো কিনে 1 কেজি, আধা লিটার বা 1 কেজির পাউডারগুলো কিনে, তো ওই পাউডারগুলোর দাম কম পড়ে। এবং যখন আপনার 10 গ্রাম বা 100 ml যখন লিকুইড মেডিসিনগুলো কিনবেন, তো সেই মেডিসিনগুলোর দাম বেশি পড়ে। তো যার কারণে আমি সাজেশন হলো যে যারা ছোটো খামারি আছি তাদের জন্য, যারা যেই ওষুধগুলো রেগুলার ইউজ করে, রেগুলার আপনার মাসে দেখা গেছে যে
8 দিন 10 দিন করে ইউজ হয়। তো সেই মেডিসিনগুলো আমরা 1 কেজি বা আদা যদি লিকুইড ফর্মে হয়ে থাকে তাহলে 1 লিটারে কিনবো। আর যেই মেডিসিনগুলো দেখা যায় যে খুব কম ইউজ হয়, তো সেগুলো 10 গ্রাম ছোটো প্যাকেটগুলোই কিনবো। তাহলে এইভাবে আপনার কস্টিংটা কমাতে পারবেন। আর মেইন ব্যাপারটা কি, মেডিসিনে যদিও কম খরচ হয়, সবচেয়ে বেশি আমাদের কস্টিংটা আসে ফুডেই। তারপরেও আমরা যতভাবে খামারে কস্টিংটা কমানো যায়। 3 নম্বর আরেকটা কস্টিং হলো, আপনার শীতের সময় আমরা হিটার ইউজ করি অনেকে ফার্মে। অ্যাকচুয়ালি খামারে হিটার ইউজ করার প্রয়োজন হয় না। যাদের টেম্পারেচার মোটামুটি অনেক কমে যায় তাদের ইউজ করতে হয়। যেরকম ঢাকার বাইরে কিছু কিছু এরিয়াতে টেম্পারেচার বিলো আপনার 12-এ 10-12-15-তে এসে পড়ে, তো তাদের ইউজ করাই লাগে। কিন্তু ঢাকার মধ্যে আসলে হিটার ইউজ করা লাগে না। তো হিটারটা না ইউজ করলে আপনার দেখা গেল যে বিদ্যুতের মধ্যে একটু সাশ্রয়ী হয়, জাস্ট শীতের জন্য। আর গরমের সময় তো আপনার ফ্যান যাদের অনেক অতিরিক্ত গরম থাকে তখন ইউজ করা লাগে, জাস্ট দুপুরবেলায় ফ্যানটা ইউজ করলেই হয়। তো এখন আরেকটা ইম্পর্ট্যান্ট টপিকে আসি, এটা হলো কস্টিং কীভাবে কমাবেন। এটাও খাবার সংক্রান্তই, কিন্তু এই জিনিসটা আমরা কখনো খেয়াল করি না। সেটা হলো, আমরা আমাদের বাসায় অনেক অবহেলিত কবুতর আছে যে কবুতর প্রজেক্ট বার্ড হিসেবে রেখে দিই, কিন্তু অ্যাকচুয়ালি ওই কবুতরটা প্রয়োজন হয় না। ভাবি যে এই সময় বিক্রি করবো বা 1 মাস পরে বিক্রি করবো, 6 মাস পরে বিক্রি করবো, এটা থেকে এই বাচ্চা হবে ওই বাচ্চা হবে। অ্যাকচুয়ালি যেইগুলা প্রজেক্ট বার্ড, যে বার্ডটা আমার না হইলেই না সে বার্ডটা রাখবো। আর ওই প্রজেক্ট বার্ডের জন্য দেখা যায় যে অনেক আমাদের বার্ড এক্সট্রা রয়ে যায়, 8-10টা করে এক্সট্রা রয়ে যায়। তো এই কবুতরগুলো সেল দিয়ে দিলে ওখান থেকে আমরা তুলনামূলকভাবে আগে রিটার্নটা পেয়ে যাই। তো ওই কবুতরগুলো রাখার কোনো প্রয়োজন বা যৌক্তিকতা নেই। তো প্রজেক্ট বার্ড বলে যে কবুতরগুলো আছে এক্সট্রা, সে কবুতরগুলো কিন্তু কবুতরের খাবার নষ্ট করে, খাবার খায়। যেহেতু একটা জীবন, ওদের খাবার তো খাইতেই হবে। তো এই প্রজেক্ট বার্ড যেগুলো আছে, যেগুলা না হলেই না, সেগুলা বাদে বাকিগুলো সেল করে দিতে হবে। একটা র্যান্ডম আপনি একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে। প্রতি 3 মাস পর বা প্রতি 6 মাস পর প্রজেক্ট বার্ডের যে কবুতরগুলো থাকে, 8টা-10টা কবুতর বা যার খামার বড় 15টা-20টা থাকে, তো এই কবুতরগুলো একটা র্যান্ডম টাইম পর সেল দিয়ে দিতে হবে। ওটা প্রজেক্ট বার্ড হিসেবে 2-1টা বার্ডই রাখলেই যথেষ্ট হয়, আপনার সবগুলো বার্ড রাখার দরকার নেই। তো এটা করলে আপনার কস্টিংয়ে আপনার দেখা যায় যে আপনার রিটার্ন আরও আসে, কস্টিংটা আপনার কমে। খামারের আরেকটা কস্টিং হলো, যদি আমরা খামার ভাড়া নিয়ে থাকি, মানে স্পেস ভাড়া নিয়ে থাকি, তো যারা ছোট খামারি আছে তারা দেখা যায় যে নিজেদের ছাদে অথবা দেখা যায় যে বারিন্দাই করে ফেলি, তো তাদের ওই স্পেস রেন্টটা দেওয়া লাগে না। কিন্তু যারা দেখা যায় যে ভাড়া নিয়ে করি তাদের অ্যাকচুয়ালি সমস্যাটা হয়ে যায়। তো সেক্ষেত্রে বলবো যে যেভাবে নিজের জায়গার মধ্যে যদি না করতে পারি, ভাড়া নিয়ে যদি করতেই হয়, তো সেক্ষেত্রে আসলে কবুতর পাইলে প্রফিট করে বর্তমান অবস্থা প্রেক্ষিতে, আমি আগের কথা বলছি না, আমি 2024 সালের কথা বলছি। তো বর্তমানে প্রফিট একটা জায়গা ভাড়া নিয়ে ওখান থেকে প্রফিট করে তারপরে দেওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। এটা আসলে এখন অবাস্তব ব্যাপারটা আসলে। তো ওইভাবে না করাটাই বেটার হবে। তো যদি কবুতর পালতেই হয়, ছোট আকারে পালাটাই তখন বেটার হবে, কারণ এখন একটা জায়গা ভাড়া দিয়ে ভাড়া উঠে দেওয়া এটা কোয়াইট ইম্পসিবল। তো মার্কেট এখন অনেক ডাউন হয়, তবে একসময় আবার ভালো হবে মার্কেট। যখন ভালো হবে তখন আমরা ওভাবেই পালবো। তো খামারের আরেকটা কস্টিং আসলে লেবার নিয়ে কাজ করানো। তো যাদের বড় খামার তাদের নো ডাউট তাদের ওয়ার্কার লাগে, মোটামুটি 100 পেয়ার বা 200 পেয়ারের উপর যাদের খামার আছে, 300 পেয়ার 500 পেয়ার, তো তাদের ওয়ার্কার লাগেই। তো তাদের অবশ্যই একজন ওয়ার্কার লাগে। ছাড়া কবুতর হইলে পালা যায়, অনেক কবুতর নিজেই পালা যায়, কিন্তু যখন আপনি কেজে পালবেন তো তখন আপনার ওয়ার্কার নেওয়াই লাগবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকে টাকা কম লাগানোর জন্যে যে বুঝে না, জানে না, বুঝে না এমন লোক হায়ার করে। তো অ্যাকচুয়ালি 2-1 হাজার টাকা বেশি দিয়ে ভালো লোক নেওয়াই ভালো, যে বুঝে জানে শুনে। তাহলে অ্যাটলিস্ট আপনার ওই 2-1 হাজার টাকা বাঁচিয়ে থেকে একটা ক্ষতি হয়ে যায়, তো ওই ক্ষতিগুলোর সম্মুখীন হবে না। আর যদি মনে করেন যে না আমি অল টাইম দিব, তো সেই ক্ষেত্রে বলবো যে যদি তাহলে আপনারা যদি সেভ করতে পারেন সেভ করেন, সমস্যা নেই। কিন্তু আমার মনে হয় বেটার হবে যে বুঝে জানে এমন, নিজের সাথে সাথে থাকবেনই এবং বুঝে জানে এমন লোক নেওয়াই বেটার হবে। তো সেক্ষেত্রে হয়তো বা 2-1 হাজার খরচ বাড়বে। আর যারা ছোটো খামারি আছে তো তারা তো নিজের কাজ নিজেই করতেছি, তো এখানে আর কোনো খরচটা আসে না। তো খরচ কমানোর মধ্যে সবচেয়ে বড় খরচটা হলো আপনার ফুডে। তো এটা তো আমি বললাম কীভাবে কমাইতে হবে। আর আরেকটা জিনিস যেটা হলো এই যে প্রজেক্ট বার্ডের যে ব্যাপারটা, এই জিনিসটা আপনার মাথায় রাখবেন, কারণ প্রজেক্ট বার্ড বলে
আমরা একটা কবুতরকে 2 বছর 3 বছর 5 বছরও খাওয়াই ফেলি, কিন্তু ওইটা দিয়ে কোনো প্রজেক্টই আসে না। তো এমন কবুতর রেখে আমরা খাবারের কস্টিং বাড়াবো এবং কবুতরটা থেকে কোনো রিটার্নও আসবে না। তো এই ধরনের কবুতরগুলো সেল দিয়ে দিব, একটা নির্দিষ্ট সময় পর আমরা অবশ্যই সেল দিয়ে আমার টাকাটা ক্যাশ করে ফেলবো। তো খুবই ছোট্ট আকারে বললাম, আরও অনেক ধরনের খরচ আছে। আমরা কবুতর কেনার সময় একটা খরচ আছে, খাঁচা কেনার সময় খরচ আছে। তো ওগুলা বিষয়ে কথা বললাম না, কারণ এটা আপনি নিজেই ডিসিশন নেবেন যে কোনটা কিনতে হবে, কোনটা বেচতে হবে। তো আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।